আসসালামু আলাইকুম, আমি হাসানুল মাহফুজ ফন্ট ডেভেলপমেন্টের এই ক্লাসটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসগুলোতে আমরা মোটামুটি ওপেন টাইপের কিছুটা অ্যাডভান্স লেভেলে পৌঁছে গিয়েছি এবং আমরা পর্যায়ক্রমে আরও শিখব। আজকের এই ক্লাসটিতে আমরা দেখব ভাট্টু ভেরিয়েন্ট। ভাট্টু ভেরিয়েন্টটা কি? আমাদের প রফলা, ভ রফলা, ব রফলা, ম রফলা, এরকম রফলা জাতীয় যে শেপগুলো রয়েছে সেগুলোকে মূলত ভাট্টু ভেরিয়েন্ট বলা হয়। ঠিক আছে, তো চলুন এটা কিভাবে অ্যাটাচ করতে হয়, কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিই। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে কিন্তু প রফলা যুক্তাক্ষরটা রয়েছে। এখন এটা যদি আমরা কম্পোজ করার জন্য ট্রাই করি তাহলে হয় কি, প রফলা, প এবং রফলা কিন্তু অ্যাটাচ হয়নি। ঠিক আছে, এখন এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের ভাট্টু ভেরিয়েন্টে কাজ করতে হবে। সো আমরা ওপেন ট্যাব ফিচার্সে চলে যাব, দেন একটু নিচের দিকে আসব, আসার পরে আমরা এখানে ভাট্টু ভেরিয়েন্ট অপশনটা দেখতে পাবো। ভাট্টু ভেরিয়েন্ট অপশনটা দেখে এখান থেকে আমরা যে প্লাস রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এবং প রফলা যেটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে দিই। একটু নিচের দিকে আসি, প ন, হ্যাঁ, আমরা প রফলাটাকে সিলেক্ট করে দিলাম এবং আমরা কি করলাম, ওকে দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করুন, আমরা কিন্তু প রফলা দিয়েছি কিন্তু প রফলার যে ইনপুটটা রয়েছে সেটা আমরা দেইনি, সেজন্য কাজ হবে না। সো আমাদের এখানে ইনপুটটা দিয়ে নিতে হবে প, অ্যান্ড এখান থেকে আউটপুটে আমাদের প রফলাটাকে সিলেক্ট করে দিতে হবে, দেন ওকে দেব। এখন আমাদের কি করতে হবে? এখানে কোনো হসন্ত দিতে হবে না, কারণ আমরা প রফলা লেখার জন্য কোনো হসন্ত ব্যবহার করি না। প দিয়ে সরাসরি আমরা রফলা বাটন ক্লিক করে আমরা প রফলাটাকে অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, সো আমাদের কি করতে হবে? আমাদের এখান থেকে প, দেন আমাদের এখানে রফলাটাকে সিলেক্ট করে দিতে হবে। রফলাটাকে সিলেক্ট করে দিতে হবে, দেন আমরা যদি এখান থেকে ওকে প্রেস করি তারপর আমরা একটু চেক করে দেখব। এই দেখুন এখানে কিন্তু প রফলাটা হয়ে গেল। এটা মূলত ছিল ভাট্টু ভেরিয়েন্টের মাধ্যমে প রফলা এসব অ্যাটাচ করার পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। আর কোথাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। আশা করছি আপনার সমস্যাটি সমাধান করে দিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।